أنزلنا عليك القرآن لتشقى নবীকে কোরআন আমি এই জন্য প্রবর্তন করে নাই কোরআনুল কারীমের কারণে আপনি হতভাগ্য হবেন না না, যাদের কাছে কোরআন থাকবে এই কোরআন তাদের ভাগ্য ভালো বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, একটিবার আমার দিকে তাকান। আজকে আবার মতো কত অন্ধ মাদারীপুর শিবচর অঞ্চলে ভিক্ষা করে বেড়ায়। আজকে আমার মতো কত অন্ধ বাজারে বাজারে ঢোল বাজিয়ে গান বলে বেড়ায়। আজকে আমার মতো কত অন্ধ ট্রেনের ভিতরে ভিক্ষা করে বেড়ায়। আমিও তাদের মতো একজন। আল্লাহ পাক আপনারা প্রশ্নের উত্তর দেন, ওই যে অন্ধ মানুষগুলি ভিক্ষা করছে আল্লাহ পাক ওদের মতো আমাকেও করতে পারত কিনা? কিন্তু আল্লাহ পাক ওদের মতো আমাকে না করে আপনাদের মতন আল্লাহওয়ালা বান্দাদের সামনে কিছু বলার সুযোগ দিলেন। এটা আমার দলীয় কোনো পাওয়ার নয়, আমার বংশের কোনো গৌরব নয়। আজকে যে আপনাদের সামনে কথা বলছি এর একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন। যেই কোরআন আমার মতো অন্ধ মানুষটাকে সমাজের নিচু স্তর থেকে উঁচু পর্যায়ে পৌঁছে দিল। এই কোরআন যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মেনে নেন, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।